আমার নামে কেস করেছেন, ভালো করেছেন। নওশাদ সিদ্দিকী ভাই কেস করেছেন, আপনাকে কুর্নিশ জানাই। আমি কোরআন ভূগোলে নিয়ে যাব। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, যে সাজা হয় আমি নেব। সত্য যদি লেখা থাকে, যেটা হবে বিচারে সেটা হবে। অবশেষে মুখ খুললেন অসীম সরকার। কি বললেন তিনি জানাবো আপনাদের, তারপর বিস্তারিত আলোচনা করব। আপনারা এই আঘাত পাওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই বিষাক্ত সূরা এবং আয়াত এগুলোর সম্পর্কে কি হবে সেটা নিয়ে একটা বসে আপনারা মীমাংসা করুন। ধর্মের ফেসবুক গরম হয়ে উঠেছে, উত্তাল হয়ে উঠেছে। অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু কেউ বলছে না অসীম সরকার যেটা বলেছে এটা কোরআনের মধ্যে নেই। আমি অবাক হয়ে যাই, অসীম সরকারই বা কেন বলেছিল, কি কারণে বলল? অসীম সরকার তো শুধু কোরআন উল্লেখ করে বলেনি। অসীম সরকার বলেছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি এই জাতীয় মানবতা বিরোধী কথা লেখা থাকে, আমি সেই ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, তাকে পুড়িয়ে দিতে পারি। হ্যাঁ, পুড়িয়েছেন আমার বাবা সাহেব আম্বেদকর। মনুসংহিতা, হিন্দু ধর্মের মনুসংহিতা পুড়িয়েছেন তিনি। আমিও পড়াতে পারি এখনই। যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানবতা বিরোধী কথা থাকবে, যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানুষে মানুষে বিষ ছড়াবার কথা থাকবে, মানুষকে ভালোবাসার কথা থাকবে না, প্রকৃতিকে ভালোবাসার কথা থাকবে না, সে কথা কোনো ধর্মকথা হতে পারে বলে মানি না। আমি কেন বলেছিলাম এখানে কোরআনকে টেনেছিলাম? কেন? দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এবং ওপার বাংলার মুসলমানরা বলছে ঠিক করা হয়েছে, কোরআনেই লেখা আছে এইভাবে আল্লাহর প্রতি কটূক্তি করলে, নবীজির প্রতি কটূক্তি করলে তাকে যেখানে পাবে সেখানে মেরে দাও। দেখুন বলছে কিনা, আপনি দেখুন। সেখানে আমি হত্যা করে ফেলবো। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনে বলছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। ওই অভিশপ্ত মালউন যে আল্লাহকে কটূক্তি করে, নবীকে কটূক্তি করে, তাকে তোমরা যেখানেই পাবে, যেথায় পাবে সেখানে তোমরা হত্যা করবে। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান, রাষ্ট্রের কোনো বিধান না। আমি মুসলমান, আমার পরিচয় ইসলাম। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, আমি যদি ধর্মীয় হই, তাহলে অবশ্যই তাকে আমি যেখানে পাবো সেখানে আমি হত্যা করে ফেলবো। দেখলেন তো কি বলছে, কি বলছে? আবার দেখুন আরেকজন মুসলমান ভাই বলছে, যেটা সন্ত্রাসের বাণী হবে কিনা আপনারা বলুন। একজন মুসলমান মাওলানা বলছে কোরআনের যে কথাগুলো, এটা কি সন্ত্রাসী হবে কি না? শুনুন এটা। যেখানেই পাও, আল্লাহ কি বলছেন, যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, এটা সন্ত্রাসী আয়াত না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। শুনলেন তো দোষটা অসীম সরকারের। অসীম সরকার বুকের পাটায় বল নিয়ে কথাগুলো বলেছে। দোষটা অসীম সরকারের। মৃত্যু ভয় অসীম সরকার করে না। শত শত ফোন আসছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, আমাকে মেরে ফেলবে, কুচি কুচি করে কাটবে। এর মধ্যে কতগুলো খুব ভালো ভালো মাওলানা ভাইরাও ফোন করেছেন। তারা বলছেন আপনি যেটা বলেছেন কোরআনে লেখা আছে ঠিক। আপনারা বলুন, আমি যে কয়েকটা সূরার কথা বলছি, আয়াতের কথা বলছি, আপনি দেখে নিন কোরআনে। চলে যান, আপনি গুগল সার্চ করুন। আমি এক্ষুনি বলছি, সূরা নম্বর 9 আয়াত নম্বর 5 পড়ে দেখুন, যেখানে পরিষ্কার করে লেখা আছে বন্দী করার কথা, অবরোধ করার কথা, হত্যা করার কথা। সূরা নম্বর 9 আয়াত নম্বর 37, সূরা নম্বর 5 আয়াত নম্বর 57, সূরা নম্বর 4 আয়াত নম্বর 101, সূরা নম্বর 9 আয়াত নম্বর 28। মূর্তি পূজারীরা অপবিত্র, মূর্তি পূজারীরা অবাধ্য, শয়তানের দাস। একটা কোরআনে কেন লেখা থাকবে? আমি মূর্তি পূজা করতেই পারি। এই জন্যই তো আপনারা মূর্তি ভাঙেন, এই জন্যই তো আপনারা পূজায় বাধা দেন। আর আপনি বলছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঢাক বাজনা চলবে না আপনার আজানের সময়। কিসের ধর্মনিরপেক্ষ? আপনি আজকে ধর্মনিরপেক্ষ বলছেন, আপনি সংখ্যালঘু আছেন তাই। যেদিন সংখ্যাগুরু হয়ে যাবেন
সেদিন কিন্তু আর ধর্মনিরপেক্ষ থাকবে না, আপনি ইসলাম রাষ্ট্র করে নেবেন। এটা খুব ভালো করেই জানি। আজকে অসীম সরকার উচিত কথাগুলো মিডিয়াতে বলে যাচ্ছে, তার আমি বাঁধবো কিনা জানি না, কিন্তু আমার ঘুমন্ত হিন্দু সমাজ এখনো ঘুমিয়ে থাকবে, এখনো। এটাই আমার দুঃখের কারণ। আমার নামে কেস করেছেন, ভালো করেছেন। নওশাদ সিদ্দিকী ভাই কেস করেছেন, আপনাকে কুর্নিশ জানাই। আমি কোরআন ভূগোলে নিয়ে যাব। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, যে সাজা হয় আমি নেব। সত্য যদি লেখা থাকে, যেটা হবে বিচারে সেটা হবে। সর্বশেষ যে কথাটা বলছি, দীপু দাসকে পুড়িয়ে মারার কারণে, জ্যান্ত পুড়িয়ে মারার কারণে অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত হয়েছিলাম। তাই এই সমস্ত যেসব শাস্ত্র গ্রন্থের মধ্যে বিভিন্ন ধর্মের মানবতা বিরোধী কথা আছে, আমি তার উপরে প্রস্তাব করতে চেয়েছি, তাকে পোড়াতে চেয়েছি। তাতে যদি আমার কোনো মুসলমান ভাই আমার উপরে নিশ্চয়ই তারা আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, তাহলে তারা বলছেন, বিভিন্ন ধরনের ফোন করছেন। এই আঘাত পাওয়াটা আমার কারো হৃদয়ে আঘাত দেওয়া, এটা আমার অভ্যাস না। আপনারা এই আঘাত পাওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই বিষাক্ত সূরা এবং আয়াত এগুলোর সম্পর্কে কি হবে সেটা নিয়ে একটা বসে আপনারা মীমাংসা করুন। ধর্মের দোহাই দিয়ে খুন করেছে বলেই আমি বলেছি। যদি ধর্মের দোহাই না দিয়ে খুন করতো, যে ধর্মের ব্যাপার না, এটা মারামারি খুনি হয়েছে সেটা আলাদা। খুনটা তো করেছে ধর্মের দোহাই দিয়ে। এখন সবার প্রশ্ন একটাই, বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে চলেছে, সেদিকে নজর গোটা বাংলার। তো এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।